বৌমা আমার শ্বশুর বাবা গো ও আমি চলে যা ভেসে যা আমি চলে যা বৌমা বাবা পরে রইল জমি বাড়ি সাগর জলে দিলাম মারি যে লক্ষিন্দরকে দংশন করবে, যার জন্য বেহুলা বালির নয়নে কাল নিদ্রায় নিদ্রিত করা হয়েছে, ও মায়া নিদ্রিতায় বেহুলাকে নিদ্রিত করা হয়েছে। বেহুলার মায়া নিদ্রা যদি ফিরে না নেওয়া হয়, আর জেগে উঠবে না, জানবে না তার পতির কি হয়েছে। তাই এই মুহূর্তে তার মায়া নিদ্রা ফেরার জন্য ছুটে চলবো বাসর ঘরে। তুমি ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে কাল রাতে কাল নাগিনী, কাল রাতে কাল নাগিনী দংশাইল খাইকে রে ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে। আর বনসারে চাঁদ কেন করিল অপমান, কেন করিল অপমান। আর বনসারে চাঁদ কেন করিল অপমান, কেন করিল অপমান। আর তাহা চলে
বাসর বানাইলো আহবা বাসর বানাইলো আর মন সারে চলনাতে মন সারে চলনাতে ছোট্ট চিত্ত হইল ঘুমায় না আর বেহুলা জায়গা করে ঘুমায় না আর বেহুলা বেহুলা নিদ্রায় থেকো না, নিদ্রা ভঙ্গ করে দেখো বাসরে তোমার প্রাণপতিকে মনসার চোরে চুরি করেছে। তোমার সীমন্তের সিঁদুর হলো না বাসরে বাসরি, হলো না তোমার গায়ের হলুদ বাসরে বাসরি। ইতিমধ্যেই তুমি যেন তোমার সীমন্তের সিঁদুর হারিয়ে ফেলেছে বেহুলা। ওইদিকে মহারানী সনকা মহা আনন্দে নিদ্রায় মগ্ন হয়ে আছে। সনকা আর কত নিদ্রায় থাকবে তুমি তোমার চম্পলায়? নিদ্রা ভঙ্গ করে একবার বাসরে এসে দেখে যাও তোমার প্রাণদিক পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ওই পদ্মার আকৃতি করেছে দংশন, দংশন করেছে লক্ষিন্দরকে পদ্মার কালিয়ান আকৃতি। দেখলাম ঠাকুর, এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ান আকৃতি দংশন করেছে। হে ঠাকুর, কেন আজ এই অমঙ্গলের স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে? কিন্তু এই বাসর ঘরে যে প্রদীপে জ্বালানো ছিল, আজ সেই প্রদীপখানা নিবে যেন অন্ধকারে পরিণত হয়েছে। হে ঠাকুর, ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। বুঝতে পারছি না কেন এই বাসরের বাতি নিভে গেছে। বুঝতে পেরেছি, স্বামী বড় অভিমানী, তাই আমার প্রতি অভিমান করেছে সে। না না না, আমি এই মুহূর্তে এই বাসরের বাতিকে জ্বালাবো। এই বাতি জ্বালালে আমি আমার স্বামীকে ঠিক খুঁজে পাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া জ্বলিছে। ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি? ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জলে সারা রাত্রি।
আজ স্বামী অভিমান করে সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে গিয়ে পড়ে রয়েছে। আরে হাইরে আমার অভিমান স্বামী। ওগো সত্যি কি তুমি আমার প্রতি বড় অভিমান করেছো? জানো স্বামী, তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা যাও আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো, তোমার আদেশ মতো ছুটে যাই সে রন্ধনশালায়, সেখান থেকে তোমার জন্য রন্ধন করে নিয়ে আসি গো। তোমায় বলেছিলাম বিশ্রামে যাচ্ছ, যাও বিশ্রামে গিয়ে আবার ঘুমিয়ে যাও না। এসে দেখছি তুমি যেন ঘুমিয়ে পড়েছো। কথায় কি বলে জানো স্বামী, কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। প্রাণের ভয়ে আমি জাগাতে পারিনি তোমায়, করেছিলাম আমি তোমার পদসেবা। কথা থেকে যেন নিদ্রা দেবী এসে আমার দুই নয়নে ভর করল। ঘুমের জ্বালা সহ্য করতে পারিনি গো, ঘুমিয়ে পড়েছিলাম এই বাসর ঘরে। হঠাৎ করে স্বপ্নে দেখি এই বাসর ঘরে বলে সেই পদ্মার কালিয়ানাগিনী প্রবেশ করে তোমায় দংশন করেছে। ওগো একটিবার সাড়া দাও না, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছ? বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, সেই স্বর্ণ পালঙ্কে চলো। আর আমি যে তোমার জন্য রন্ধন করেছি, চলো সেবা নেবে। ওগো তুমি সাড়া দাও না। তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করব বল? এমনি ভাবে নীরব হয়ে থেকো না। যদি আমি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, আজকের দিনে শুধু একটিবার ক্ষমা করে দাও আমায় স্বামী। ওগো ওগো তুমি সাড়া দাও না, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছো? সারা অঙ্গ যেন শীতল হয়ে গেছে। বেশ আমি জানি আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী নয়, তবু তোমার দুটি চরণ ধরে বলি, একটি বাড়ি হতভাগীকে তুমি ক্ষমা করে দাও। দাও না প্রভু, একটি বার ক্ষমা করে দাও। সে কি ওগো ওগো আমি কি দেখছি? তোমার ওই বাবার কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। ওগো বলো না, সত্যি কি তোমার সর্পে দংশন করেছে? ওগো তুমি সাড়া দাও প্রভু, তুমি সাড়া দাও। কেন তোমার বাবার কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? সত্যি কি এই বাসর ঘরে সর্প প্রবেশ করেছে? ওগো ওগো তুমি সাড়া দাও, একটি বারে সাড়া দাও। বেদংশন করেছিল, কেন আমায় ডাকতে পারোনি? একটিবার আমার ডাকে সাড়া দাও না। ওগো তুমি ওগো তুমি একটিবারে সাড়া দাও না, এমনি ভাবে নীরব হয়ে থেকো না। একটিবার এই হতভাগীটাকে সাড়া দাও, সাড়া দাও। আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? তুমি এই বাসর ঘরে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে দিলে। তুমি হে ভগবান, তোমার কাছে আমি কি পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি আমি? হে বিধি, তুমি যেদিন আমার কপালে লিখনে লিখেছিলে সেদিন কি কোনো সুখ ছিল না গো? একটি নিশে আমি স্বামীর সঙ্গে ঘর করতে পারলাম না, আমি যেন স্বামীকে হারিয়ে ফেললাম। ওগো তুমি সারা দাও।
আমি কার এত বড় ক্ষতি করেছিলাম যে আমার এই শ্রীমন্দিরী সিঁদুর কেড়ে নিল। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা জালে। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে ওই আমার বিধবা জালে। স্বামী গো, ওগো তুমি সারা দাও না, সারা দাও। ওগো উঠো উঠো ওগো স্বামী, একবার উঠে কথা বলো গো ওই আমার বিধবা জালে। আমাকে জানি ভেবে ভুলা বলে আমাকে দিবে সান্ত্বনা রে ওই আমার বিধবা জালে। ওরে হাই রে আমার দারুণ বিধি, বিধিয়েছিল পালে রে ওই আমার বিধবা জালে। স্বামী ওরে কেউ রইল না বে ফুলা টাকা, এই জগৎ মাঝখানে রে ওই আমার বিধবা জালে। আমার গায়ের হলুদ গায়ে রইল মা, হলুদ বাসিটা দিল রে ওই আমার বিধবা জালে। আমি কলঙ্কিনী হলাম স্বামী, আমি জনমে পথরে ওই আমার বিধবা জালে। আমি কারে পা ভেঙেছিলাম মা, মাগো ভরা ভাতে হারি রে
আজ আমি আমার কি স্বপ্ন দেখলাম। কে যেন দূর থেকে বললো, ওরে সারেকা তুই নিশ্চিন্তে আর ঘুমিয়ে থাকিস নে, একটিবার তোমরা নদীকে লেখাইকে দেখবার জন্য ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয় ওই বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে সারা পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে গো। হায় ভগবান, জানি না আজকের দিনে আমার ভাগ্যে এমন কি এখন রয়েছে। আমি এই স্বপ্ন দেখবার পরও কিভাবে স্থির হয়ে থাকি। আমি যাব, আমি এই মুহূর্তে যাব আমার এলাকাকে দেখবার জন্য। এই বাসের ঘরে আমি যাব। ওই তো যেন লেখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া লেখাই, দাঁড়া, আমি এই মুহূর্তে তোর কাছে যাব। দাঁড়াও, দাঁড়াও সনকা, এখনো নিশ্চিত প্রভাত হয়নি। অমন করে লখায় বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ? আজ আমি এমন স্বপ্ন দেখলাম। স্বপ্ন? আরে স্বপ্ন দেখবার পরে তুমি বুঝি বিচলিত হয়েছ? লখাই বলতে বলতে অমন করে এই নিশ্চিতেই তুমি ছুটে চলেছ সনকা? স্বামী, আমি যে স্বপ্ন দেখেছি, যে কোনো মা এই স্বপ্ন দেখলে ছুটে যাবে সন্তানের কাছে। সনকা কি বলছো? ওগো, জানো কে যেন অদূর থেকে বললো, রে সনেকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে, একটিবার তো প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয়। ওই বাসর ঘরে জনপদ্মার কাল ভুজঙ্গে আমার লখাইকে দংশন করেছে। সনকা কি বলছো তুমি? তুমি কি এর মধ্যেই ভুলে গেলে সনকা? স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মাকে আয়োজন করে নির্মাণ করেছিল বাসর ঘর। যেই বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই, সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করেছে। আর এ আমায় বিশ্বাস করতে হবে সনকা? বিশ্বাস করো স্বামী, আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানে কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে তুমি বলতে পারো? যে আমি 6টি সন্তানকে হারাবার পর যে যন্ত্রণা পেয়েছি, ভগবান করেছেন আজকের দিনে সেই যন্ত্রণা যাতে আমার ভাগ্যে না আসে। সনকা, আমি তোমার দুটি পায়ে ধরে, তুমি একটিবার শুধু আমার লক্ষ্মীর কাছে নিয়ে চলো না গো। এখন নয় সনকা, আমি বৌমাকে কথা দিয়েছি নিশ্চয়ই ওর বদলেই নিয়ে যাবো স্বর্ণদলা, নিয়ে যাবো সেবাদ্যগণ। ওই বাসর ঘর থেকে লক্ষ্মীন্দর আর বৌমাকে স্বর্ণদলায় দলিত করে আমি মহানন্দে রাজপ্রাসাদে নিয়ে আসবো। তুমি এখন নয়। তুমি বুঝতে পারছো না কেন স্বামী? আমরা যে মায়ের জাত, সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমরা কিভাবে স্থির থাকবো? ওগো দোহাই স্বামী, তুমি আমি জানি সনকা, আমি জানি যে লক্ষ্মীন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি। আজকে সারা জিনিসটি পেরিয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরে দেখা পাওনি। তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়েছে। কিন্তু তুমি ভেবে দেখো, আজ হচ্ছে লক্ষ্মীন্দরের ফুলসজ্জার রাত। বাসর ঘরে বৌমা লক্ষ্মীন্দরকে আমি রেখে এসেছি। মাতা পিতা হয়ে সন্তানের বাসর ঘরে আমরা কি করে যাব তুমি ভেবে দেখেছো? সত্যি স্বামী, আজকের দিনে মাতা পিতাদেরকে যেতে হয় না গো, কিন্তু কথা দিচ্ছি গো, আমরা বাসনের ভিতরে যাব না। বাসনের বাইরের স্থান থেকে
বৌমার লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর পাশের বাইর থেকে আমরা আবার ফিরে চলে আসবো গো। বেশ চলো না, সনকা, তোমার কথা রাখতেই বৌমাকে যে কথা দিয়েছিলাম আমি তা রাখতে পারলাম না। মায়ের মন তো সন্তানকে হারিয়েছি বলে আর স্থির থাকতে পারছে না। তাই এই মুহূর্তে আমি ওই বাসর ঘরে নিয়ে যাব। এসো এসো সনকা, এসো। ওগো, একটি বার উঠে কথা বলো না। নিশি প্রভাত হয়ে গেলে বাবা মা চলে আসবে। বাবাকে যে আমি কথা দিয়েছি, এই নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব। আর কিছু সময় পরেই বাবা মা চলে আসবে গো। একটি বার আমার ডাকে সাড়া দাও। সনকা, ওগো শুনছো? বৌমাকে বলেছিলাম বিবাহ নিশি কাল নিশিতে ঘুমোতে নেই। আজ হতভাগী কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। ওগো বাসর দেওয়ালে কর্ণপাত করে শোনো। আমি শুনতে পাচ্ছি স্বামী, আমি শুনতে পাচ্ছি বৌমার সে কণ্ঠ। কিন্তু আমি কি শুনছি স্বামী? এমন কি শুনছো সনকা? ওগো, ওগো তুমি ভালোভাবে কর্ণব্যাধ করে শোনো না। এই ওই বাসনের ভিতর থেকে যেন বৌমার কান্নার কণ্ঠে স্বর ভেসে আসছে। ওগো বলো না গো, বলো আজকের এই দিনে বৌমা বাসনের কাছে কেন? কি হয়েছে আমার বৌমা? এ তো কান্নার রোল। আজকের সুখের নিশিতে বৌমা বাসর ঘরে কাঁদছে, আর বৌমার কান্নার রোল বাসরের বাইরে বাইরে দাঁড়িয়ে আমি তা শ্রবণ করতে পারছি। কিন্তু হতভাগী সুখের দিনে কাঁদবে কেন? বৌমার তো আজকে কাঁদবার কথা নয়। ওগো তুমি একটি বার ডাক দিয়ে দেখো না গো। ডাকবো সনকা, তুমি একটু দাঁড়াও। বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মা এনেছি। মা, আপনারা চলে এসেছেন? বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি মা? কি বাবা? আজকের এই সুখের নিশিতে তুমি বাসর ঘরে কাঁদছো। তোমার কান্নার রোল বাসরের বাইরে ভাসিয়ে আসছে কেন মা? কেন তুমি বাসর ঘরে কাঁদছো? না বাবা, আমি এই সুখের দিনে কেন কাঁদবো গো? আজকে তো আমার সুখের দিন। এই সুখের দিনে কি কেউ কাঁদতে পারে? আমি কাঁদছি না বাবা। বৌমা বলছে বৌমা কাঁদছে না, অথচ কণ্ঠগুলো আদো আদো হয়ে যাচ্ছে। মন বলছে বৌমা কাঁদছে। তুমি বৌমাকে ওই বাসরের দরজাখানা খুলে দিতে বলো তো সনকা। বলবো স্বামী। বৌমা, মা, আমরা বড় আশা নিয়ে এসেছি গো। প্রায় সারাটা নিশি চলে গেল, আমার লখাইকে আমি দেখতে পাইনি তো। তাই ছুটে এসেছি মা। একটিবার শুধু বাসের দরজা খুলে দাও না গো মা, খুলে দাও। দাও মা, বাসরের দরজাখানা খুলে দাও। আমরা বাসর ঘরে বেশিক্ষণ দাঁড়াবো না। বাসরে প্রবেশ করে আমাদের সন্তান লখাইকে দেখবার পর, তোমার ওই চাঁদ বদন মুখখানা দেখবার পর আবার আমরা রাজপ্রাসাদে ফিরে যাব বৌমা। বাবা, আমি এই বাসর ঘর দরজাখানা খুলতে পারবো না গো। আমি পারবো না এই বাসর ঘরের দরজাখানা খুলে দিব। বৌমা কি বলছে? তুমি শুনতে পাচ্ছ বৌমা কি বলছে? বৌমা হচ্ছে অষ্টম বৎসরের নাবালিকা তো, বুঝিয়ে বললে দেখবে ঠিক বাসের দরজা খুলে দেবে। তুমি বৌমাকে বুঝিয়ে বলো গো। ও বধূমা, বাবাটি
কেন গো বলবার পরে এমনি ভাবে বাসুরের ভিতরে নীরব হয়ে গেলে কেন গো মা? তবে কি আজকের দিনে আমার লখাইকে আমরা দেখতে পারবো না? সনকা, সে কি বলছেন মা? আজ আমি অবাক হয়ে যাচ্ছি যে লকাই আমাদের দেখলে অদূর থেকে ছুটে এসে আমাদের দুই গাল সহস্র চুম্বনে ভরিয়ে দিত। আজ আমরা বাসরের বাইরে এসে দাঁড়িয়েছি, লকাই কেমন নীরব হয়ে রয়েছে। বৌমা আমাদের আমাদের নিজের সন্তান নয়, বৌমা কথা বলছে, কিন্তু তোমার গর্ভের সন্তান লখাই তো কথা বলছে না। ওগো, না জানি আজকের স্বপ্ন আমার সত্য। সনক, ওগো তুমি একবার বৌমাকে বলো সেই বাসুরের দরজা খুলে দিতে। বৌমা, বৌমা তুমি বাসর দরজাখানা খুলে দাও। বাবা সত্যি যদি আমাকে বাসর করে দরজাখানা খুলেই দিতে হয়, খুলে দেওয়ার পূর্বে আমার সঙ্গে আপনাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বৌমা, তুমি এতই নিষ্ঠুর, তুমি কি এতই স্বার্থপর বৌমা? বাসরের দরজা খুলবার পূর্বে তুমি আমায় 3 সত্য অঙ্গীকার করতে বলছো? এই পৃথিবীতে আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি নিশি প্রভাতকালে তুমি আমার কাছে এমন কি বাঁচাইবে যার জন্য তুমি আমায় 3 সত্য অঙ্গীকার করতে বলছো মা? আমি সত্য করতে পারবো না। বৌমাকে তুমি দরজাখানা খুলে দিতে বলো। সনক, কেন পারবে না? কেন পারবে না? আমি তোমার পায়ে ধরে বলি, বুঝেছি সনকা, সন্তানকে দেখবার জন্য এসেছি। লখাইয়ের যে আমরা বিয়ে দিয়েছি, এতদিন লখাই আমাদের ছিল, বিয়ে দিয়েছি যার জন্য লখাই বিয়ের পর বৌমার হয়ে গেছে। তাই লখাইকে দেখতে হলে আমায় 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ করতে হবে। বৌমা, বাবা আমি 3 সত্য অঙ্গীকার করবো মা। বলো তোমার এমন কি সত্য রয়েছে, তুমি আমার কাছে খুলে বলো মা। আপনি শুধু কথা দিন বাবা, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। আমি কথা দিলাম মা, নিশি প্রভাত কালে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব, শুধু দরজাখানা খুলে দাও মা। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে বাসনের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম মা, আমি এই বাসনের দরজাখানা খুলে দিলাম। বৌমা, বৌমা, আজকের দিনে কাঁদতে আছে হতভাগী। তুমি কি জানো না বৌমা, স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি যদি আজকে এই সুখের নিশ্চিতে বাসর ঘরে কাঁদো, তাহলে পুত্র লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নেমে আসবে মা। কেন কাঁদছো, কেন কাঁদছো? খুলে বলো বৌমা, কি হয়েছে এই বাসর ঘরে? কাদা ছাড়া আমার জীবনে আর কিছু নেই বাবা। বৌমা কি বলছো? একই হচ্ছে জানেন নিশি প্রভাত হয়ে যাচ্ছে, আমার স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলছে না। লক্ষ্মীন্দর কথা বলছে না বলেই তুমি বাসর ঘরে ডুকরে ডুকরে কাঁদছো বাবা? ছি বৌমা, ছি। লক্ষ্মীন্দর কথা বলছে না বলেই তুমি বাসর ঘরে কাঁদছো। সে ছাড়া লক্ষ্মীন্দর অভিমানী সন্তান, হয়তো সে অভিমানী করে বাসর ঘরে রয়েছে। সনকা, ডাকো, ডাকো তোমার গুণধর পুত্র লক্ষ্মীন্দরকে। ও নাকি বৌমার উপর অভিমান করেছে। আজ লক্ষ্মীন্দরকে কেমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে আর কোনোদিন বৌমার উপর অভিমান করতে না পারে। ডাকো, ডাকো তোমার গুণধর পুত্রকে। ওগো, কেউ না জানলে তো তুমি জানো লখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যাইনি বলে লখাই অভিমানে সবার উপর অভিমান করেছে। কেঁদো না মা,
আমার লখাই সবার উপর অভিমান করে থাকতে পারে মা, কিন্তু আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না মা। তাই যদি হয়ে থাকে একটিবার ডাকুন না আমার স্বামীকে। ডাকবো মা, ডাকবো। লখাই, ওরে, দেখ না পুত্র, দেখ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে বাবা। এমনি ভাবে এই অষ্টম বৎসরে নাবালিকাকে দুঃখ দিচ্ছিস কেন? ওরে ওরে, দেখ না আমি এসেছি বাবা। আমি সারাটা নিছি যেন তোর মুখে মা ডাক শুনবার জন্য। আমি চাক্ষুষ হয়েছিলাম বাবা। কি হলো সরগো? লখাই, ওরে তুই একবার আমাকে মা মা বলে ডাক না। লখাই, ওরে ওগো স্বামী, দেখো না, দেখো এই অভিমানী সন্তান আমার উপর অভিমান করে রয়েছে। লখাই, তুমিও লক্ষ্মীন্দরের মান ভাঙাতে পারলে না। লক্ষ্মীন্দর বুঝি আমার উপর অভিমান করেছে, কারণ লক্ষ্মীন্দরকে বাসর করে আমি রেখে গিয়েছিলাম। তুমি দেখো আমি লক্ষ্মীন্দর নিশ্চয় সারা দেবে। লখাই, লখাই, এই ওঠ, কথা বল, ছেড়াক ছেড়াক, আমি এসেছি। লখাই, লখাই, এ আমি কি দেখছি বৌমা? এ আমি কি দেখছি? লক্ষ্মীন্দরের সোনার বড় অঙ্গ মলিন হয়ে গেছে, আর বদন দিয়ে গরল বয়ে যাচ্ছে, সর্বাঙ্গ শীতল হয়ে যাচ্ছে। কেন মা? ওরে হতভাগী, নীরব রয়েছিস কেন? লখাইয়ের কি হয়েছে বল না। কি হচ্ছে বৌমা? সে আর কোনোদিনও কথা বলবে না। সে কথা বলবে না? কিন্তু কেন মা? কি করে কথা বলবে সে? আমার স্বামীকে যে ওই পদ্মার কালী রাগিনী দংশন করেছে। লখাই, ওরে হতে পারে না, হতে পারে না বাবা। লখাইকে সর্পে দংশন করতে পারে না। লখাই কথা বল, কথা বল, কথা বল লখাই। আমার সব আশা আজ ব্যর্থ হয়ে গেল। আমার আশার মুখে যেন ভস্য গচ্ছিত। আমি কি করলাম? পুত্র লক্ষ্মীন্দরকে আজ আমি ধরে রাখতে পারলাম না। সনকা, ওগো ওগো, লখাই আর নেই। ও না, ও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওগো স্বামী, আমরা কি এতই রাক্ষসী? এর আগে 6টি সন্তানকে খেয়েছি। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিয়েছিল, আমার এই সন্তানকেও খেয়ে দিলাম। কেঁদো না, কেঁদো না সনকা, কেঁদো না। অমন করে আর ভেঙে পড়ো না। আর কেউ রইল না গো স্বামী, আর কেউ রইল না। লখাই রে,
কেঁদো না শোনগা, শতক কাঁদলেও লক্ষ্মী মরার সারা দেবে না। লক্ষ্মী মহারাজ আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে অনেক দূরে চলে গেছে। ওকে আর লখাই লখাই বলে ডেকো না। কেউ কাঁদবে না বাসর ঘরে। তোমরা যদি বাসর ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে হাসে হাসবে। ওই কানের হাসে আমি সহ্য করতে পারবো না। তোমরা আমার সঙ্গে আনন্দ করো, নাচো, গাও। কেউ চোখের জল ফেলো না। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা করে ভালো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা করে ভালো। আজ পুত্র মরলো ভালোই হলো, ভাবনা আর নাই। আজ পুত্র মরলো ভালোই হলো, ভাবনা আর নাই। ওই কানি বেটির মুখে দেব আকার মাটি ছাই। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা করে ভালো। নাচে রে বানিয়া চাঁদ সাদা করে। সবাই আনন্দ করো। সত্যি গো স্বামী, এসো। তুমি যে এত পাষাণ আমার তো জানা ছিল না। শোনো গো, তোমার সঙ্গে যে আমি এতদিন ধরে ঘর করলাম, আমি তোমাকে চিনতে পারলাম না। আমার সন্তান আজকের দিনে মৃত্যু শয্যায়, আর তুমি নাচছো আর গাইছো। চুপ করো। আমি তোমার মতন কেন নাচতে পারছি না? ওগো, তুমি একটিবার আমাকে নাচ শিখিয়ে দাও তো, আমিও নাই তোমার সঙ্গে নাচবো। কেঁদো না, অপমান করে ভেঙে পড়ো না শোনগা। ওগো স্বামী, দোহাই তোমার গো, আমার সন্তানকে আমরা আবার ফিরে পাবো। কি বলছো তুমি? আজকের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে না?
তুমি আজকের এই দুঃখের দিনে আমার কাছে কিছু চাইবে? ওগো ওগো সনকা বলো, এমন কি চাইছো তুমি আমার কাছে খুলে বলো। ওগো, আমি যা তোমার কাছে চাইবো শুধু তুমি দাও, তাহলে লক্ষিন্দর কান্না আবার ফিরে পাবো স্বামী। কি বলছো তুমি? আগো, লক্ষিন্দরকে ফিরিয়ে পাবো? লক্ষিন্দর আবার আমাকে পিতা বলে ডাকবে, তোমাকে মা মা বলে ডাকবে? বলো সনকা বলো, এমন কি দিলে আমি আমার পুত্র লক্ষিন্দরকে ফিরে পাবো? তোমাকে যে আজকে দিনে এক দেবীর পুজো করতে হবে। কিন্তু দেবী পুজো না করে তো আমি অন্ন জল গ্রহণ করি না। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার পরিচিত দেবী, পরিচিত দেবী? সেই দেবীর নাম হয় তিনটি চতুর্ভুজা। তুমি একটিবার করো শুধু মনসা। কি কইলে তুমি? তুমি আজকের দিনে তুমি আমায় মনসা পুজো করতে বলছো? ওরে ওরে রাক্ষসী, ওরে মায়াবিনী, এই মুহূর্তে বাংলার থেকে বেরিয়ে যাও। তোমার মুখ দর্শন করাও পা, যাও বেরিয়ে যাও। ওগো, তুমি আমাকে ভালোবাসবে মা। তুমি যখন আমার কোনো কথাই রাখলে না গো স্বামী, তুমি যে আমাকে মারলে আমার টুক টুক করে। কি বলছো? আমি তোমাকে বাসরঘর থেকে বেরিয়ে যেতে বলেছি, তুমি এই মুহূর্তে বাসরঘর থেকে বেরিয়ে যাবে কি না গো স্বামী, না। যদিও আমার সন্তান আজকের দিনে মরে গেছে, আমার সন্তানকে ছাড়া আমি যাবো না। এই মুহূর্তেই যদি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, পিতা শৈলেশ্বরের নামে আমি দিব্যি দিলাম, আগামী দিনে তুমি আমার মরা মুখ দেখবে। কোন নারীরা চায় না স্বামী, কোন নারীরা চায় না যে তার স্বামীর মৃত্যু মুখ দিয়ে দর্শন করো। আমিও তা আমিও বৌমা, তোমার শাশুড়ি মাকে আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, অথচ একটি বারের জন্য নিষেধ করলাম না। তা কেন জানো মা? কেন বাবা? তোমার শাশুড়ি মা যদি এই বাসর ঘরে বেশিক্ষণ থাকে, না জানি লক্ষিন্দরের সঙ্গে সে প্রাণে মারা যাবে। আর তোমার শাশুড়ি মা যদি সত্যি সত্যি প্রাণে মারা যায়, এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না মা। বাবা, বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ আর এই পৃথিবীর বুকে নয়। তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি তাড়িয়ে দিলাম। বাবা তোমার কাছে একটা অনুরোধ করবো মা। বলুন বাবা। পুত্র লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছে মা। এই পৃথিবীর বুকে যখন মানুষ প্রাণে মারা যায়, তাকে ঘরে কেউ রাখে না, তাকে ওই তুলসী তলায় নিয়ে যেতে হয়। আমিও আমার সন্তানকে তুলসী তলায় নিয়ে যাবো মা। বেশ বাবা। কোথায় জ্ঞাতিবর্গগণ? লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে চলো, নিয়ে চলো জ্ঞাতিবর্গগণ। চন্দন দিয়ে সুন্দর করে লক্ষিন্দরকে তোমরা সাজিয়ে দেবে, মস্তকের উপর একটা ঘিয়ের প্রদীপ চালিয়ে দেবে,
আত্মীয় স্বজন সবাই সেই স্থানে এসে লক্ষ্মীন্দরকে শেষ দেখা দেখবে। বৌমা, নারীর জীবন হয় রে মধুর মনের মানুষ পেলে, বাবা পুরুষদের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। লকাই তো আজ আমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে ছেড়ে চলে গেছে মা। হ্যাঁ বাবা, তুমি একটি কাজ করো তো মা, বলুন। তুমি তোমার স্বামী লক্ষ্মীন্দরকে আমায় দাও। এই মুহূর্তে পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে আমি ওই মহা শ্মশানে নিয়ে গিয়ে চন্দন গাছতে তারা বিচিতা সাজিয়ে দেবো। আমি পিতা হয়ে পুত্রের মুখাগ্নি করবো। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পোড়াবে আগুনে। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পোড়াবে আগুনে। তুমি কি বলছো? ও গো হাসতে ধরি পায়ে পড়ি বাবা বলি দিয়া রে। বৌমা, মৃত স্বামী ও গো বাবা ভিক্ষে দিলা আমারে। হ্যাঁ বাবা, আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন গো বাবা। কিন্তু বৌমা, ওই মরা মানুষটাকে দিয়ে তুমি এমন কি করবে মা? ও গো মৃত স্বামী বক্ষে লইয়ে বাবা ফাঁসি বসা করে। না মা, না। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। হ্যাঁ বাবা, মৃত স্বামীকে বক্ষে লইয়ে আমরা সাগর জলে ভাসতে ভাসতে যাব আমি সেই দেবতা নগরে। কিন্তু বৌমা, ওই মৃত মানুষটাকে নিয়ে সাগরের জলে ভাসতে ভাসতে তুমি দেবপুরে কেন যাবে না? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। কি অপরাধ করেছিলাম আমি যে এই বাসর করে আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিল? এ তোমার মিথ্যে আশা মা। বাবা, এই পৃথিবীর বুকে মানুষ একবার প্রাণে মারা গেল, সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না মা। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে? চিরস্থির কবিনীর হাইরে জীবন নদে। তোমার স্বামী আজ প্রাণে মারা গেছে, সে আর কোনোদিন প্রাণ ফিরে পাবে না। তুমি কি বলতে পারো বৌমা? এই পৃথিবীর বুকে কোনো নারী তার মৃত্যু স্বামীর প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, সতী সাবিত্রী সে কি করে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। বাবা, সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, যমঠাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাচ্চুত্বে পরাজিত করেছিল বলেই সত্যবানকে সে ফিরিয়ে পেয়েছিল মা। তুমি তুমি তোমার স্বামীকে ফিরে পাবে না মা, তুমি তোমার স্বামীকে কোনোদিন ফিরিয়ে পাবে না। বাবা, সতী সাবিত্রী যদি যমরাজের সঙ্গে বাকযুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমিও আপনাকে কথা দিচ্ছি বাবা, একটিবার যদি ওই দেবতা নগরে যেতে পারি, আমিও আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো। সতীর গৌরব দেখাচ্ছ, তুমি তোমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনবে? শোনো বাবা, তুমি সতী নও, তুমি একটা রাক্ষসী, একটা মায়াবিনী। তুমি লৌহ বাসর ঘরে তোমার স্বামীকে খেয়েছো। সতী নারীর প্রতি মরে না, তুমি সতী হতে পারো না।
স্বামীকে নিয়ে যদি সাগরের চলে ভাসতেই হয়, তোমার সর্বাঙ্গের ওই বহু মূল্য অলংকার গুলো যে খুলে দিতে হবে বৌমা। বাবা, শেষ পর্যন্ত আপনি আমায় অবিশ্বাস করলেন যে বাসর করে নাকি আমি আমার স্বামীকে খেয়েছি। আপনার বুকে হাত দিয়ে বলুন তো বাবা, কোন নারীকে চায় তার স্বামীর প্রাণ চলে যাক ইহলোক থেকে পরলোকে? কেউ কখনো চায় না। আর আপনি আমার এই অলংকারের কথা বলছেন বাবা, এই অলংকার আমি মন থেকে অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি। বৌমা, কারণ যে নারীর স্বামী মরে যায় সে নারীকে আর কোনো অলংকারে মানায় না বাবা। আমরা নারীরা অলংকার পরিধান করি একমাত্র স্বামীকে দেখাবার জন্য, স্বামীর জন্যই অলংকার পরিধান করি। কিন্তু আমার তো স্বামী নেই বাবা, তাই আমার কাছে এই অলংকারের কোনো মূল্য নেই। আপনি যখন চেয়েছেন কিছু সময় অপেক্ষা করুন, এক এক করে সমস্ত অলংকার আমি আপনাকে খুলে দেব। ওই আমার অষ্টয়ন লৌহ শ্বশুর ওই আমার অষ্টয়ন লহ শ্বশুর গহলার মালা লহ শ্বশুর অলংকার গুলো চাইলাম আর তুমি অলংকার গুলো খুলে দিলে মা। বাবা, আপনি চেয়ে নিচ্ছেন আর আমার কাছে যে অলংকারের কোনো মূল্য নেই বাবা, তাই আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি। কি বলছো মা? অলংকার গুলো কেন চাইছিলাম তা তুমি জানো মা? না বাবা, ভেবেছিলাম তুমি অষ্টম বৎসরের নাবালিকা, ওই বহুমূল্য অলংকারের প্রতি তোমার লোভ লালসা থাকবে, আর অলংকার গুলো চাইলে তুমি আমার রাজ প্রাসাদে থাকবে। লক্ষ্মীন্দরের পরিবর্তে দুবেলা তুমি আমাকে বাবা বাবা বলে ডাকবে। এই অলংকার গুলো আমার চাই না মা, ওগুলো তুমি পরিয়ে নাও, আমার এই অলংকার গুলো চাই না। না বাবা, সেই অলংকার একবার পরিত্যাগ করে দিয়েছি, সেই অলংকার আর পরিধান করবো না বাবা। কিন্তু বহুমূল্যের অলংকারটা যে এখনো তোমার কাছে রয়ে গেছে মা। সে কি বলছেন বাবা? বুঝতে পারছো না তাই না? বুঝতে পারিনি বাবা, দেখো তোমার সর্বাঙ্গে রহিয়া আছে
এখন ওই বহুমূল্যের সে লাল রঙের অগ্নিবাস্ত্রের শাড়িখানা বাবা স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে গেলে তোমায় যে ওই লাল রঙের অগ্নিবাস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে। বাবা কি বলছেন আপনি? শেষ পর্যন্ত আমার এই পরনের শাড়ি দিকে আপনি নজর দিয়েছেন বাবা? আপনি বলুন তো বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, বৌমা পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? আমি আপনার মেয়ে নই বলে বৌমা আপনি আমার কাছ থেকে ওই পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন? না মা, তা নয়। তুমি আজ মৃত স্বামীকে বক্ষে ধারণ করে ভয়ঙ্কর সাগরের জলে ভাসবে, তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। এই লাল রংটা তোমার কাছে যতক্ষণ থাকবে শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না মা। বাবা কেন তা জানো? কেন বাবা? এই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। এই লাল রংটা যতক্ষণ তোমার সর্বাঙ্গে থাকবে তোমার কাছে লোক কাম মোহ বিরাজ করবে। তাই এই লাল রঙের অগ্নিবাস্ত্রের শাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থান পরিধান করবে না। ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। বেশ বাবা, আপনি আদেশ করেছেন, আপনার আদেশ আমি অমান্য করব না গো। আপনাকে আমি কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবার পূর্বে এই অগ্নিপোষ্টের শাড়ি খুলে আপনার হস্তে তুলে দিয়ে তবে আমি যাব। কিন্তু বৌমা, বাবা সাগরের জলে ভাসতে গেলে কিছু না কিছু তোমায় অবলম্বন করতে হবে। তা সত্যই বাবা। এমন কি অবলম্বন করে তুমি সাগরের জলে ভাসবে? আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সলান মন্দুস্ত তৈরি করে দিবেন বাবা, যাকে অবলম্বন করে আমি এই সাগরে জলে ভেসে যাব। হলো না, হলো না বাবা, হলো না। সাগরের জলে ভাসা বুঝি তোমার আর হলো না মা। কি বলছেন বাবা? তুমি জানো না বৌমা, কদলের বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না। কিন্তু বাবা, ওই কদলের বৃক্ষের মান্দাস ছাড়া যে আমি সাগরে চলে ভেসে যেতে পারবো না। তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে নাও মা, কদলের বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না। কেন বাবা? ওই কদলের বৃক্ষ এমন কি যে আপনি আমায় দেবেন না? বৌমা সে দেখো, চম্পকী নগরের সারিবদ্ধ কদলের বৃক্ষ, তথাপি আমি তোমার কদলের বৃক্ষ দিতে চাইছি না। কেন জানো? কেন বাবা? দক্ষিণে পাটনে বাণিজ্যের কানে যাত্রা করেছিলাম বৌমা, চত্বরিঙা ধানের রত্নে পরিপূর্ণ যখন ফিরে আসি, ওই ভয়ঙ্কর কালিদহের চলে আমার চত্বরিং অতল তলে তলিয়ে যায়। ভয়ঙ্কর কালিদহের চলে বাঁচাও বাঁচাও বলে আমি চিৎকার করেছিলাম মা। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ আমাকে বাঁচাবার জন্য এগিয়ে আসেনি। একটি কদলের বৃক্ষ যে সেই দিন আমার প্রাণ রক্ষা করেছে মা। বাবা লক্ষ্মীন্দরের চেয়ে ওই কদলের বৃক্ষের মূল্য যে আমার কাছে অনেক বেশি রয়েছে মা। তাহলে আমি কি ওই কদলের বৃক্ষের মান্দাস পাবো না বাবা? পাবে মা, তুমি যদি যোগ্য কদলের বৃক্ষের মূল্য দিতে পারো তবেই তুমি কদলের বৃক্ষের মান্দাজ আমার কাছে পাবে। কদলের বৃক্ষের মূল্য? হ্যাঁ মা। একটি কথা বলবো বাবা, আমার কাছে তো দেবার মতো কদলের বৃক্ষের মূল্য নেই। আপনি কিছু সময় আমায় ভিক্ষে দেবেন, যেখান থেকে হোক না কেন আমি কদলের বৃক্ষের মূল্য এনে আমি আপনার হস্তে তুলে দেব। তাই হবে মা, আমি সময় দিলাম, যত সময়ের মধ্যেই তুমি আমাকে কদলের বৃক্ষের মূল্য দেবে। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আজ স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব, যার জন্য শ্বশুর ঠাকুরের কাছে চেয়েছিলাম কদলের বৃক্ষের মান্দাস। কিন্তু এই মান্দাস নিতে গেলে আমায় যে সেই মূল্য দিতে হবে, কিন্তু দেবার মতো মূল্য আমার কাছে নেই। ওগো বাবা মায়েরা, আজকে আমার এই বিপদের দিনে একটি করে পয়সা আমায় ভিক্ষে দিন না গো। আপনাদের ভিক্ষের বিনিময়ে যদি আমি স্বামীর প্রাণ ফিরে পাই মা, আমিও সকলের মতো মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো। আজ আমায় এই বিপদের দিনে একটি করে পয়সা ভিক্ষে দিন।
একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। আজ বিপদে পড়ে সারা জঙ্গলনা করে গিয়েছিলাম বলে সকলে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিয়েছে। তাই আজ আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা আমায় দান করেছে গো,
বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এ আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। তুমি সব দেখবে। বৌমা, তুমি কি কদলে বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কিন্তু কদলের বৃক্ষের মূল্য দিবার মতো করি তো তোমার কাছে ছিল না মা। সত্যি আমার কাছে ছিল না বাবা। আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম, সে সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। বাবা কি বললে? তুমি তোমার স্বামীর জন্য আজকে ভিক্ষে করলে মা? তুমি রাজগৃহে বড় হয়েছো, তুমি শুধু মানুষকে দান করে এসেছো, আজকে তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করলে। সত্যি বাবা। তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত মা। আমি আর তোমাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। আজ এই মুহূর্তে তোমাকে ওই গঞ্জরিয়ার ঘাটে আমি ভাসিয়ে দেব। জানো বৌমা, গত নিশীতে আমি আমার জীবিত পুত্র লক্ষীন্দরকে তোমার হস্তে তুলে দিয়েছিলাম, কিন্তু চেয়ে দেখো, একটি নিশি গত হতে না হতেই আজ আমার জীবিত পুত্র লক্ষীন্দরের পরিবর্তে আমার মৃত্যু সন্তান লক্ষীন্দরকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। কিন্তু বৌমা, বাবা তুমি আজকে মরা নিয়ে খেলতে যাচ্ছ। মরা নিয়ে কে খেলা করে জানো? কে বাবা? মরা নিয়ে ডোমেরা খেলা করে। আচ্ছা তুমি মরা নিয়ে খেলতে যাচ্ছ, তোমার শ্বশুর ঠাকুরে আমি তোমায় অভিশাপ করছি মা। এই মরার কারণে একদিন তোমায় সেই ডোমানি শাস্তি হবে। বাবা আপনি আমায় অভিশাপ করলেন। আপনার অভিশাপ আমি আশীর্বাদ ভেবে মস্তকে ধারণ করলাম বাবা। বৌমা কি বলছো তুমি? যদিও আমি কোনোদিন ডোমানির বেঁচে আসি বাবা, ডোম ছাড়া তো ডোমানি সাজা যায় না গো। বৌমা, স্বামীর প্রাণ তো আমি ফিরে পাবো। আমার আশীর্বাদ যে লুকিয়ে আছো এই অভিশাপের মধ্যে আমি জানি না মা। তবে তবে তোমার বেলাখানা আস্তে আস্তে চলে যাচ্ছে কেন? বৌমা তুমি চেয়েও না। বৌমা শ্বশুর বাবা গো, ও আমি চলে যা ভেসে যা চলে যা। চলে গেল। হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বাক্যে ধারণ করে চলে গেল। ওগো
ওগো করুণাময় ঈশ্বর, বৌমা যে আস্থা নিয়ে সাগরের জলে ভেসে যাচ্ছে, বৌমার মনসা যেন পূর্ণ হয়ে ঠাকুর, ওই যেন মালয় শঙ্খ সীমন্তের সিঁদুর আবার ফিরিয়ে পায়, আবার যেন ফিরিয়ে পায়।